নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে কৃষ্ণের জন্য সবাই চিন্তিত। সূর্যের বাবা সবাই বলছে হঠাৎ করে যে কি হয়ে গেল কিছু বুঝতে পারলাম না। দীপা বলছে আমি ওর বাড়িতে যাব, ওকে দেখতে যে ওর শরীর ঠিক আছে কিনা। তখন কাকিয়া বলছে যে তাহলে তুমি এক কাজ করো, কিছু খাবার নিয়ে যাও, ওর জন্য তো এত সব আয়োজন করা হলো কিন্তু একটুও দাঁতে কাটেনি। দীপা বলছে হ্যাঁ, আমি তো এই ব্যাপারটা লক্ষ্যই করিনি, ঠিকই বলেছো। তখন ওদিকে সূর্যের বাবা বলছে দাঁড়া আমিও যাব সঙ্গে, আর এদিকে সোনা বলছে আমিও যাব। এরপরে সবাই মিলে কিন্তু যায় কৃষ্ণের বাড়িতে। গিয়ে দেখে যে কৃষ্ণ সেখানে নেই। এটা দেখে তো সবাই অবাক হয়। তখন সোনা কাঁদছে। সোনা বলছে আমার খুব অস্বস্তি হচ্ছে, তাহলে কি ও আমাকে ভালোবাসে না, সেই জন্য ও এরকমটা করছে? ও কি আমাকে বিয়ে করতে চায় না? সোনা দাদুভাই সোনাকে বোঝাচ্ছে। আর এদিকে সোনা তার মাকে গিয়ে জড়িয়ে ধরেছে, বলছে আমি কিন্তু কৃষ্ণকে খুব ভালোবাসি মা। তখন কিন্তু মনে মনে দীপার খালি খটকা লাগছে, কারণ কৃষ্ণকে রায়ের সাথেই বারবার কথা বলতে দেখেছে দীপা। তখন বলছে তাহলে কি আমি মনে যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই সত্যি হলো? তাহলে তো খুব খারাপ হয়ে যাবে, এমনটা ভাবছে আর কি দীপা মনে মনে। আর এদিকে কৃষ্ণ দীপাদের বাড়িতে এসে নিচ থেকে ফোন করেছে রূপাকে, আর বলছে যে ব্যালকনিতে এসো। রূপা তো ব্যালকনিতে এসে দেখে কৃষ্ণ আছে। এবার কৃষ্ণ বলছে যে নিচে নেমে এসো। বলছে আমি এখন নামতে পারবো না, তুমি বাড়ি চলে যাও। বলে হয় তুমি নিচে নেমে আসবে, না হলে আমি তোমার বাড়ির ভেতরে গিয়ে সত্যিটা বলে দেবো। বলে না, তুমি এমনটা করতে পারো না। কৃষ্ণ বলছে আমি কি করতে পারি আর কি করতে পারি না তুমি তারপরেই দেখতে পারবে। তখন রূপা বলছে আচ্ছা বেশ, আমি আসছি। এই বলে রূপা কিন্তু যাচ্ছে, নিচে নামছে আর কি দেখা করার জন্য কৃষ্ণের সাথে। ওদিকে ওপর থেকে কিন্তু সূর্য দেখে নেয়, বলছে রূপা এত রাত্রে কোথায় যাচ্ছে। তখন রূপার পেছন করতে করতে ওপর থেকে নামতে গিয়ে, গাড়ি নিয়ে তো সিঁড়ি দিয়ে নামা যায় না, নামতে গিয়ে কিন্তু গাড়ি সমেত সূর্য ওপর থেকে পড়ে যায়। তারপরেও কোনো ক্রমে ওই অবস্থাতেই গাড়ি নিয়ে বাইরে বেরোয় রূপাকে দেখতে, যে রূপা কোথায় গেল, আর এদিক ওদিক খুঁজতে থাকে। আর এদিকে কিন্তু রূপা গিয়ে কৃষ্ণের সাথে কথা বলছে। কৃষ্ণ বারবার রূপাকে জিজ্ঞাসা করছে যে তুমি কি আমাকে ভালোবাসো না? আর রূপা ততবারই বলছে না, আমি বাসি না, আমার বোন তোমাকে ভালোবাসে। বলে মিথ্যে কথা, তুমি তোমার বোনের জন্য এই স্যাক্রিফাইসটা করছো, আর তোমার চোখের জলই এটা বলে দিচ্ছে যে তুমি আমাকে ভালোবাসো। আর রায় মানে রূপা ততবারই কিন্তু অস্বীকার করছে ব্যাপারটাকে। কৃষ্ণ বলছে যে তুমি চিন্তা করো না, সোনা কষ্ট পাবে না, আমি তার ব্যবস্থা করব। তখন রূপা বলছে কি ব্যবস্থা করবে তুমি শুনি? বলে যে যে তোমাকে ভালোবাসবে তোমার তাকেই ভালোবাসা উচিত। আমি তোমাকে ভালোবাসি না, আমার বোন তোমাকে ভালোবাসে, তাই আমার মনে হয় যে তার ভালোবাসার মর্যাদা তোমার দেওয়া উচিত। কৃষ্ণ বলছে যে কোনো মিথ্যের উপরে জীবনের ভিত দাঁড়াতে পারে না, এইভাবে একটা জীবন চলতে পারে না, আর আমি এটা খুব ভালো করে জানি যে তুমি আমাকে কতটা ভালোবাসো। আলাদা হয়ে গিয়ে আমরা কেউ ভালো থাকবো না, আর যেটা হচ্ছে সেটাতে আমরা কেউ সুখীও থাকবো না। কৃষ্ণ বলছে চলো আমরা পালিয়ে যাই, আমরা সবাইকে সময় দেব, যখন সবাই বুঝবে তখন আমরা আবার ফিরে আসব। একটু পরে আমাদের ফ্লাইট আছে, চলো আমরা চলে যাই। এখান থেকে আমরা সোজা দিল্লি যাব, ওখান থেকে সিঙ্গাপুর, ওখান থেকে আমার একটা জবের অফারও এসেছিল, তো আমি সেটাতেই না হয় জয়েন করে যাব, কোনো অসুবিধা হবে না আমাদের, চলো আমরা চলে যাই। রূপা কিন্তু বারবার করে তার পরিবারের কথাই ভাবছে। রূপা বলছে আমাকে খুব ভালোবাসো তাই না, তাহলে আমি আমি যদি একটা ভালোবাসার উপহার চাই আমাকে দেবে? তখন কৃষ্ণ বলছে বলো না, আমি আমার সাধ্যের মধ্যে থাকা সমস্ত কিছু তোমাকে দিতে পারি। রূপা তার হাতটা বাড়িয়ে দিচ্ছে আর বলছে কথা দাও যে তুমি আমাকে ফেরাবে না। কৃষ্ণ কোনো কিছু না জেনে বুঝেই কিন্তু রূপার হাত ধরে কথা দেয়। তখন রূপা বলছে তুমি সোনাকে বিয়ে করো। এরপরে কৃষ্ণ কিন্তু কোনো কিছু না বলে ওখান থেকে সোজা চলে যায়। আর ওদিক থেকে তো সূর্য চলে আসছে রূপা রূপা করে খুঁজতে 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 তখন দেখে কেউ একজন বেরিয়ে যাচ্ছে গেট দিয়ে। কৃষ্ণের জামাটার রংটা সূর্যের মনে ছিল, গ্রিন কালারের স্যুট পরে এসেছিল, তো সুতরাং পেছন থেকে তো সেম কালারের সেম জামার প্যাটার্নই দেখতে পাচ্ছে। তো সন্দেহ করছে যে ও কৃষ্ণ না তো। আর একটু মাথা ঘোরাতেই দেখে যে রূপা রূপা কাঁদছে। তখন রূপাকে ডাকছে রূপা বলে। রূপা তো তাকিয়ে তখন অবাক হয়ে যায়, ভয় পেয়ে যায় যে বাবা আবার আমাকে দেখে নিল না তো কৃষ্ণের সাথে। সূর্য দৌড়ে কিন্তু রূপার কাছে যাচ্ছে, আবারও পড়ে যায় গাড়ি থেকে। তখন বাবা বাবা বলে রূপা বাবাকে তুলতে থাকে, বলে আমার কিচ্ছু হয়নি, তুমি বলো তুমি এখানে কি করছো? ইতিমধ্যেই কিন্তু ওখানে দীপা, সোনা আর দীপা শ্বশুরমশাই সবাই চলে আসে। তো দীপা তো সূর্য আর রূপাকে এই সময় বাইরে দেখে অবাক হয়। দীপাও ছুটে আসে, বলে কি ব্যাপার, আপনার গায়ে এরকমভাবে ধুলোবালি কেন লাগলো, আপনি কি পড়ে গিয়েছিলেন? রূপা বলছে চলো তোমরা ভেতরে চলো, আমি গিয়ে সবটা বলছি। এদিকে রূপাকে কাঁদতে দেখে সূর্য সম্মানে জিজ্ঞাসা করতে তুমি কাঁদছো কেন, তুমি আমাকে বলো কি হয়েছে। রূপা বলছে কিছু হয়নি বাবা, এভরিথিং ইজ অল রাইট, আমি তোমাদের সাথে আছি, আমার আবার কি হবে, আমি ভালো আছি, চলো ভেতরে চলো। এই বলে সবাই কিন্তু ভেতরে চলে যায়।
এদিকে কিন্তু ঘরে এসে ফ্রেশ হয়ে সবাই কিন্তু আবারও রূপাকে প্রশ্ন করছে। রূপা তার বাবার জন্য গরম দুধ নিয়ে এসেছে। রূপা কিন্তু কোনো কথা বলছে না। দীপা বলছে, সূর্য বলছে, কি হয়েছে, তুমি বাইরে কেন গেছিলে, আর কে তোমার সাথে দেখা করতে এসেছিল বলো? আমার তো কৃষ্ণের মতোই লাগলো, সূর্য বলছে। এদিকে উর্মির মা বলছে যে, তা বাবা, তোমার দুটো অকেজো পা নিয়ে তুমি মেয়ের পিছনেই বা ধাওয়া করতে গিয়েছিলে কেন শুনি? এইভাবে বলছে। সূর্য তো বলছে, আমি মনে করলাম যে কৃষ্ণ এসেছে, আমার তো তাই দূর থেকে দেখে মনে হলো। আর কৃষ্ণ যেই কালারের স্যুট পরে এসেছিল, মানে জামা পরে এসেছিল, ঠিক সেই কালারের জামা পরে আমি কাউকে একজনকে এখান থেকে বেরিয়ে যেতে দেখেছি। তখন সোনা বলছে, কি বলছো বাবা, আমরা তোর বাড়িতে গেছিলাম ওর সাথে দেখা করতে। সূর্য বলছে, হ্যাঁ, কিন্তু ওখানে পাওনি তো ওকে, কিভাবে পাবে, ও তো এখানে এসেছিল। জয় বলছে, হ্যাঁ, যদি এসেও থাকে তো রূপার তাতে না বলারই বা কি আছে। এদিকে উর্মির মা বলছে, দেখো মেয়ে কেমন, দেখো পুরো ঢ্যাট মেরে দাঁড়িয়ে আছে, কোনো কথাই মুখে নেই। এরপর দীপা ওঠে, বলে, কি রে, তুই একটা কারণ তো দে যাতে আমি তোর হয়ে লড়াই করতে পারি, তোর হয়ে কথা বলতে পারি। তুই চুপ করে দাঁড়িয়ে থাকলে তো আমি কিছু বলতে পারবো না, আমি তো চুপ করে থাকতে হবে আমাকে। বল, কি হয়েছিল, কেন গেছিলি বাইরে? এরপরে রূপা বাবাকে বাবার দুধটা দিয়ে ওখান থেকে চলে যাচ্ছে। দীপা আবারও দাঁড় করায় রূপাকে, দাঁড়া, কথার উত্তর না দিয়ে তুই এখান থেকে যাবি না। এদিকে সূর্য মনে মনে ভাবছে, ওটা কৃষ্ণই ছিল তো, নাকি আমার মনের ভুল। এদিকে ওপর থেকে কিন্তু লাবণ্য নেমে চলে আসে, আমি জানি আমি জানি এই বলে, আর রূপা দিদিকে এসে জড়িয়ে ধরে। তখন রূপা মনে মনে ভাবছে, এবার তো আর চুপ করে থাকা যাবে না, বলতেই হবে। বলে, হ্যাঁ, কৃষ্ণ এসেছিল আমার সাথে দেখা করতে। এটা শুনে সবাই অবাক হয়, বলে, ওর কিছু কথা ছিল তাই বলতে এসেছিল। তখন সোনা বলছে, ওর কিছু কথা বলতে এসেছিল, তাও তোমার সাথে, কেন? তখন দেখা যাচ্ছে পেছনে কৃষ্ণ চলে এসেছে ফুলের বুকে নিয়ে। বলছে যে, আমি বলছি। কৃষ্ণকে দেখে তখন সবাই অবাক হয় যে, তুমি এসছো যে, তুমি ঠিক আছো তো? কৃষ্ণ কি করে, রূপার জন্য, রূপার কথা রাখতে বলে যে, আসলে সোনা তো রূপারই যমজ বোন। তো সোনাকে সব থেকে ভালো যদি কেউ জেনে থাকে সেটা রূপাই জানবে। সেই জন্য সোনার ভালো লাগা, মানে পছন্দ অপছন্দ, সবটা আমি জানতে এসেছিলাম রূপার কাছে, যাতে আমার সোনার সাথে জীবন কাটাতে কোনো রকম কোনো সমস্যা না হয়, মানে সোনাকে যাতে আমি সব রকমভাবে ভালো রাখতে পারি। এটা শুনে কিন্তু সোনা খুব খুশি হয়ে যায়। রূপা অবাক হয়ে কৃষ্ণের দিকে তাকিয়ে থাকে। বলছে যে, রায়ের সাথে আলাপ, সে আমার মায়াপুর থেকে, তাই ওর সাথে বন্ধুত্বটাও আমার অনেক। আর আমি সেই তখন থেকে ওকে চিনি, তাই ওর সাথে কথা বলাটা এই বিষয়ে আমার বেশি সহজ বলে মনে হয়েছে, তাই আমি কথা বলেছি। এই কথা শুনে তো বাড়ির সবাইও খুশি হয়ে যায়। আর রূপা কিন্তু তাকিয়ে থাকে কৃষ্ণের দিকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। আর পর্বে যদি ফুল এপিসোড দেখতে চাও তাহলে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে অনুরাগের ছোঁয়ার আগামী পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই সবাইকে সুস্থ রাখার চেষ্টা করবে। টাটা।